স্যার, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি আমাদের মাল নিচ্ছে না। মানে? স্যার, বাজারে একটা নতুন কোম্পানির মাল ঢুকেছে, সেই মালটাই তারা নিচ্ছে। এ তুমি কি বলছো? আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। স্যার, কালকে ইমারেস কোম্পানি ডিল আছে, এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে, আমরা সেই ডিলটার জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদেরকে সেই ডিলটা নিতেই হবে, না হলে অনেক টাকা লস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি এখন আসছি। এইভাবে কোথায় যাচ্ছ? এই সাজে কেউ শুভ কাজে যায়? সালমা, এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আজ আমার 2টো টাকা হয়েছে বলে আমি আমার অতীতকে ভুলে যাব? তোমাকে এই সাজে আমি বলতে বলিনি। বলছি, আজ এই শুভ দিনে তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে দেবো। এসবের কোনো দরকার নেই। তুমি আমার কথা শুনবে না? এ কি বলছো তুমি? আমি তোমার কথা শুনবো না? শুধু তুমি ছিলে বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি। আমি কি বলি জানো, সুখ কখনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে আসে না। আসল সুখ কোথায় জানো? স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস ও তাদের গভীর ভালোবাসায়। যেমন তুমি আমার জীবন যুদ্ধের বিজয়ী এক সৈনিক। থাক, অনেক হয়েছে, ভিতরে এসো। দেখুন, এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না। এ কি বলছেন? এদিকে আপনারাই তো আমার কোম্পানির সাথে ডিল করতে চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম। তখন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল, আবার দামেও কম ছিল। আর এখন কোনোটাই নেই, তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। দেখুন, এই ডিলটি আমাদের ভীষণ জরুরি, না হলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সে বুঝলাম, কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। আরে টনি বাবুজি, আপনার কোম্পানির সঙ্গে এই ডিলটি করতে পেরে আমরা ভীষণ খুশি। আমিও কখনো ভাবিনি যে আপনার কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো। আমার প্রজেক্ট সব রেডি আছে। এখানে সই করে দেন। স্যার স্যার, আমাদের কাছে কিছুদিন সময় দিন, আমরা ব্যাংকে টাকা সব পরিশোধ করে দেবো। দেখুন, গত 3 মাস থেকে আপনারা হোম লোন জমা করেছেন না বিজনেস লোন জমা করেছেন? অনেকবার জানার পরে আপনারা কোনো ব্যাংকের টাকা জমা করেননি। স্যার, আপনার কাছে আমরা কিছুদিন সময় চাইছি। আমরা আর আপনাকে কোনো সময় দিতে পারবো না। আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন, আপনার কোম্পানি ও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে। একটা খবর শুনেছ? কি খবর? ইয়াসিন আজিজের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ঠিক হয়েছে, ওপরওয়ালা ওদের ভাবে সাজা দিয়েছে। বুবু, কি ব্যাপার তোরা এখানে? বুবু, আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। তো আমরা কি করব? ব্যাংক থেকে লোক এসেছিল, কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে। তাই তোমাদের কাছে কিছু টাকার জন্য এসেছি।
চলে যাও, আমি 1 টাকা দিতে পারবো না। সালমা, এভাবে বলো না। তোরা কোন মুখ নিয়ে এই বাড়িতে টাকা চাইতে এসেছিস? ভুলে গেছিস সেদিনের কথা? কিন্তু আমি ভুলিনি, তোরা আমাদের অনেক কষ্ট দিয়েছিস। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। গাঞ্জাটা দে। আর ধোয়া কিন্তু 2000 টাকা রাখবি ভাই। এই নাও তোমাদের 2000 টাকা। চ শাহিদ, তোর আর দেখ আমার আর দেখ। লেন ভাই, আর একটু মাংস লেন। আরে না না, আমি আর খেতে পারবো না। আরে বাপ, খাও খাও, লজ্জা করো না। আমার পাতার দিকে একটু তাকায়েন, ডাক্তার আমাকে মাংস খেতে বারণ করেনি। হ্যাঁ, এই আমাকে দেখি কুকুর মনে হয় নাকি? আচ্ছা বাবু, আমি কি দিছে? ভালো মাংস দিতে হচ্ছে না। লেন লেন। এত মাংস দিছো কেন? আপনার হচ্ছে না যে, লেন। কি? আমি মাংস খেতে পাইনি? আমাকে দেখি তো ছোট লোক মনে হয়। আরে আরে বাপ, রাগ করছো কেন? তোমার তো হবে না বলে তুমি দিতে বললো। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমার অল্প তো হয় না, আমাকে দেখে আপনার রাক্ষস মনে হয়? না না বাপ, তুমি ভুল বুঝছো। হ্যাঁ, খাবার এই বাড়িতে। জামাই জামাই, ওগো, কতক্ষণ রাগ করে থাকবা? চলো দুটো খেয়ে নাও গো। আমাকে অতগুলি মানুষের সামনে অপমান করলো, আর আমি সেই বাড়ি ভাত খাবো? আমার কোনো মান সম্মান নাই। তুমি তো রাগ করছিলে মাংস দিছি না বলি। তাই বলে অতগুলো মাংস ঢেলে দেবে? আমি রাক্ষস নাকি? আর রাগ করো না বাপ, এই বেকার মতো ক্ষমা করে দাও। রাগ করবে না মানে? আমি কাল সকালে বাড়ি চলে যাব, আর আপনারা যদি বেশি জ্বালান তাহলে এক্ষুনি বাড়ি চলে যাব। কি গো, জামাই খাইলো? না, বলছে বেশি জ্বালালে এক্ষুনি বাড়ি চলে যাবে। শালার কপাল করে একটা জামাই পেয়েছিল, মাঝে মাঝে মন বলে ধরে খুশি দি। শুধু মেয়ের ঘর বলে কিছু বলতে পারিনি। আজ তো বলো, জামা শুনলে আবার খেপে যাবে। ঠিক আছে ঠিক আছে, রাত একবার খাবার লেগে দেখো খাই কি। তাই করবো ভাবছি। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি, তোমার আসতে এত লেট হইল কেন? মা বাড়িতে নাই তো, তাই একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম, বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সেই সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাইছো না কেন? কেন তুমি জানো না জমিদার বাবুর নিয়ম কানুন? আমি যদি তোমার সাথে দেখা করতে আসি, জমিদার বাবু তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, ওসব জমিদারের নিয়মটা আমি মানিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো না কেন? কালকে আমি দেখে আসলাম, আমার চোখের সামনে জমিদার বাবুর লোকজন একটা ছেলেকে নৃশংসভাবে মেরে দিল। সালমা, সালমা! মা, এই জানোয়ার, তুই কালকে 1000 বার করে নিষেধ করলাম তোর সাথে না মিশি, তুই আজকে আবার দেখা করতে চলে এসেছিস। চাচা, আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাপ, আমি তোমার ভালো চাই। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, তুমি জনগণের সেবা করো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। এই সালমা, বাড়ি আয়। আর শোনো, আজকের পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না।
জমিদার বাবু, এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসছি। এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তারই তো দেখলো, কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না। তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি শুধু দোয়া করুন যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি। আমি প্রাণ খুলে দোয়া করছি, তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো। তুমি যা চাবা তাই দেবো।